হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর জানো তো আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ, ঠিক আছে। আর যখন আমি কোনো ব্লগ দেবো তখন ফার্স্ট সেকেন্ড থার্ড করেই দেবো, ঠিক আছে। মানে যতদিন আমি গানটা শোধন করতে যাবো ততদিন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড করেই দেবো, ঠিক আছে। তো আজকে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আর একটা কথা তোমাদের তখন আগের ব্লগটা বলা হয়নি, এইখানে যখনই তোমরা একটু গান শোধন করতে আসবে তখন কিন্তু 3 টাইম বা তোমাদের যত টাইম ফ্রিতে প্রসাদ কিন্তু তোমরা পেতে পারো, পুরো ফ্রিতে, ঠিক আছে। মানে ওখানটায় প্রসাদ ভুজে বলতে এখানটায় অন্ন ডাল যেটা হয় সেটাই পাওয়া, ঠিক আছে। আর যারা আমার আগের ব্লগটা দেখোনি এই যে এই গানটার, তারা দেখে নিতে পারো। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো নতুন ব্লগটা আবার নতুন করে শুরু করে। হরে কৃষ্ণ, চলো। আর দেখো তো আজকে মুটুকে আমি কেমন সাজিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু সাজিয়েছি, ও কিন্তু নিজে সাজিনি, আমি কিন্তু সাজিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানি আজকে মুটুকে কেমন লাগছে। আর দেখো তারপর চলে আসলাম মা আর আমি। আর দেখো আমি শোধন করবো, তোমার শোধন করবো, এটা হতেই পারে না। প্রথমে তোমাদের ব্লগ আমি আগেই বলে দিয়েছি। দেখো তো আমাদের পেছনে কি আসছে, হাওলা আসছে। দেখো সবাই কিন্তু বেইমান হয়, কিন্তু মানে পশু কখনো বেইমান হয় না। মানুষ বেইমান হবে কিন্তু পশু কখনো বেইমান হবে না। আর জানো তো ভগবানের কি লীলা, যখন এই গানটা যখন এখানটায় হয় না, মানে শোধন হয়, তখনই না এই জায়গাটা খুব বৃষ্টি হয়। আর জানি না কেন, যে সত্যি কথা যখনই হয় তখনই বৃষ্টি হয়। আর দেখো বৃষ্টির মধ্যে গান শোনা আর যাওয়া কিন্তু প্রচন্ড মজা আছে, চাই। আর দেখো কার সাথে দেখা হয়ে গেল, ভোলে বাবার বাউনের সাথে দেখা হয়ে গেল। আর জানো তো কৃষ্ণ ভক্ত হলো একটা মানে মজাটাই আলাদা। যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু অবশ্যই জানো। আর অনেকেই কিন্তু কমেন্ট করে বললো যে কৃষ্ণ ভক্তিতে কোনো মজা নেই। যারা যারা কৃষ্ণ ভক্তিতে যারা ডুবেছে তারা কিন্তু জানেন যে ভক্তিতে কত ভালোবাসা। আর একটা কথা জানো কি, যে আমি কিন্তু কৃষ্ণকে চয়েস করিনি, কৃষ্ণ কিন্তু আমাকে বেছে নিয়েছে। হ্যাঁ, এই কৃষ্ণ কিন্তু আমাকে বেছে নিয়েছে। আর আমি সব থেকে লাগে যে আমি কৃষ্ণ ভক্তি হতে পারি, খুব গর্বিত যে আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। আর তোমাদের বলে দিই যে এই জায়গাটায় যখন তোমার গান শোধন করতে আসবে তখন কিন্তু ফ্রিতে প্রসাদ পাবা। হ্যাঁ, ফ্রিতে প্রসাদ পাবা। তোমার যতবার চাইবা ততবার তোমরা অন্য প্রসাদ তোমরা কিন্তু পুরোপুরি কিন্তু সেবা করতে পারো ফ্রিতে, કોઈ চার্জ লাগবে না। আর তারপর চলে আসলাম দেখো ওই আসরে। আর দেখো আমি যখন আসলাম তোমাদের একটুখানি শুনিয়ে নিই। আর দেখো ওই দেখো আমার পাশে আমার ভগবানকে তোমাদের দর্শন করে নিই, কিন্তু আমি অনেক দূরে বসলাম, তোমাদের ঠিক দেখাতে পারিনি। তো তার সো সরি। এবার কাছে কিন্তু 24 পরে মানে গান হচ্ছে, তোমরা কিন্তু 24 পরে যে আসতে পারো, 24 পরে তোমরা শুনতে পারবা গানটা, মানে সেবা করতে পারো। আর দেখো আমার গানটা দিন খুব চুরুটি আছে। আমার সত্যি কথা ব্লগ বানানো কোনো ছিল না, তার তোমার সাথে শেয়ার করার জন্য ব্লগটা বানাচ্ছি। আর জানি না কেন আমার মাথায় একটা চুরুটি আছে। যাই হোক এক মিনিট দাঁড়াও, একটাই জিনিস তোমাদের দেখাচ্ছি আমি। এতক্ষণ পরে তোমাদের দেখে কিন্তু মনটা অবশ্যই ভরে যাবে। হ্যাঁ, আর এই দেখো আমার মিষ্টি রাধারানী, মিষ্টি আমার হরে কৃষ্ণ। দেখো কত সুন্দর লাগছে না। দেখো দুটো জুড়ি সব থেকে কিন্তু বেস্ট। আর দেখো আমি আমার মা, আর পাশে জানি না সেটা কে ছিল। যাই হোক ওখানে আমার ব্লগে চলে এসেছি। আর তোমরা একটু এড়িয়ে যাও। আর গানটা তোমরা একটু শুনে নাও। আর পাশে গানটা সব থেকে সুন্দর ছিল। কিন্তু আমার মা প্রণাম করে না, কিন্তু দেখো আমার মা কিন্তু দণ্ড প্রণাম করে নেই, কিন্তু মেয়েদের কিন্তু দণ্ড প্রণাম করতে নেই। অনেকে জানো কেন করতে নেই, কিন্তু আমি তোমাদের শেয়ার করতে পারবো না। হরিবাসরের সব থেকে বেশি মজা, সব থেকে বেশি মজা। তোমাদের কেন বলছি, বাসি সুর শুনলে আমি সত্যি পাগল হয়ে যাই, আমার কথা সত্যিই ভালো লাগে। আর হরিবাসরে এসেছি যে মজা করবে এটা হতেই পারে না। আর দেখো আমার ব্লগের জন্য আমি ক্যামেরা সেট করতে পারছি না, অনেক কষ্ট করে করেছি। আর দেখো আমি এত খুশি সত্যি কথা তোমাদের বলেও যেতে পারবো না যে কৃষ্ণ ভক্তিতে এত মানে মজা পাওয়া যায়। যারা কিন্তু কৃষ্ণ ভক্তি করছো বা যারা কৃষ্ণ ভক্তিতে আসতে চাইছো তারা পটম করে চলে আসো, কোনো টেনশন নেই, আমি তো আছি। তোমরা কিন্তু সবাই আমাকে এই কমেন্টটা করেছো বেশি যে তোমার মুখে সবসময় এত হাসি থাকে কি করে। হ্যাঁ, আমি কৃষ্ণ ভক্তি তাই সবসময় আমি বেশি হাসি। কৃষ্ণ কিন্তু এত প্রবলেম যখন ছিল তখন কিন্তু কখনো কিন্তু মুড অফ করিনি। আমার হরে কৃষ্ণ, আমি কেন করবো, কৃষ্ণ থাকতে আমার নো টেনশন। হ্যাঁ, আমরা কিন্তু করি মানুষ, কিন্তু আমার সব থেকে লাগে যে আমরা ওখানে কৃষ্ণকে পেয়েছি। যারা করে তারা কিন্তু কৃষ্ণকে পায়, যারা বড় কিন্তু তারা কিন্তু কৃষ্ণকে পায় না। এবার এটা বলতে পারো যে কৃষ্ণকে বড়রা পায় না। হ্যাঁ, বড়রা পায় কিন্তু সেইভাবে পায় না, কিন্তু গরিবদের পাশে কিন্তু কৃষ্ণ থাকে আর বড়দের পাশে কিন্তু থাকে না। আমার মা কিন্তু জববেলা নিয়েছে, আমার মা কিন্তু জব করছে, আমি কিন্তু করছি না। কেন করছি না, আমি মানে গানে ধ্যান দিচ্ছি বেশি। আমার মা কিন্তু ধ্যান দিচ্ছে, কিন্তু আমার মা কিন্তু কৃষ্ণকে দিয়ে কিন্তু জবটা করছে। এটাই কিন্তু মানে সব থেকে বেশি মানে জব করার নিয়ম। দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমি সরি আমি কিন্তু আরতিটা সেবা ছিলাম না। আর দেখো এই দেখো কৃষ্ণ লীলা তোমাদের বলেছি কি, দেখো এত সুন্দর না লীলা হয় যে তোমরা দেখলে কিন্তু তোমার চোখ জুড়ে যাবে। যারা যারা চাইছো যে আসার জন্য তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এখানে লীলা দেখার জন্য। কৃষ্ণভক্তি জানো মানে কি, কৃষ্ণভক্তি হচ্ছে মানে ভালোবাসা আর প্রেম। আর যারা যারা করে তারা কিন্তু জানে। আর দেখো তারপরে কিন্তু আমার মা জব হয়ে গেল, তবে কিন্তু আমি জব করে নিলাম। আর জব করলাম যতক্ষণ বসলাম ততক্ষণ একটা চিন্তা ভাবনা করছিলাম যে কাজ আমি কৃষ্ণকে দর্শন করতে পারতাম। আমার লাকি কপালটা এত লাকি না যে কৃষ্ণকে দর্শন করতে পারবো। তাই তোমরা কিন্তু চাইলে কিন্তু অবশ্যই এসে জয়েন করতে পারো যে আমার সাথে। আর সত্যি কথা বলতে আমি এত স্পিডে জব করছিলাম না, কিন্তু আমি এটা বললাম ব্লগটা খুব স্পিড করেছি, কারণ আমি ব্লগটা অনেক
বড় হয়েছে, তোমার দেখতে চাইবে না, তো তার জন্য তোমাদের জন্য একটু রেসপেক্ট করেছি। তো আজকে ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে এখন জব ফর্ম সেরে নিলাম, সেরে নেওয়ার পরে এখন আমি বাড়ি যাচ্ছি। আর আমি তোমাদের প্রথমেই আমি জানিয়েছি কিন্তু মেয়েদের কিন্তু দণ্ডপ্রণাম করতে নেই, আর কি তোমরা কিন্তু কেউ প্লিজ দণ্ডপ্রণাম করো না। আর আমাদের দেখো এখান থেকে যখন এসেছিলাম তখন কিন্তু আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছিল না, তার জোর জোর করে চলে এসেছে। তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আমার সাথে অনেকজনের সাথে দেখা হচ্ছিল, তো যারা দেখা করেছো তারা অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না। হরে কৃষ্ণ, রাধে রাধে।